মানসিকতা বদলে ব্যাট হাতে সাফল্য পেয়েছেন তানজিম সাকিব। নেপথ্যে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সব ধরনের উইকেটে ভালো করতে নিজের স্কিল নিয়ে কাজ করছেন এই পেসার। টানা 2 সিরিজ জয়ে এশিয়া কাপে বাংলাদেশের সম্ভাবনা দেখছেন জুনিয়র সাকিব। যে কোনো কিছুতে এগিয়ে থাকার চেষ্টা তানজিম সাকিবের, সেটা বোলিং হোক আর ফিটনেস টেস্ট, এমনকি ব্যাট হাতেও সাহসী জুনিয়র সাকিব। লোয়ার অর্ডার বিবেচনায় বড় দলগুলোর সঙ্গে বাংলাদেশের পার্থক্য অনেক। শেষ দিকে ব্যাটারদের উপর আস্থা রাখা কঠিন টিম ম্যানেজমেন্টের জন্য। তবে যুব বিশ্বকাপ জয়ী সাকিব নিজের গুরুত্ব বুঝিয়েছেন। জাতীয় দলের পথ চলায় ধীরে ধীরে ব্যাটিং উন্নতি করেছেন এই পেসার। সবশেষ পাকিস্তানের বিপক্ষে টি-20-তে হাফ সেঞ্চুরি। এর আগে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওয়ানডেতে দলের বিপর্যয়ে খেলেছেন দায়িত্বশীল ইনিংস। নেপথ্যে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আগে আমি এত মারমুখী ব্যাটিং ছিল না আমার। সালাউদ্দিন স্যার আসার পরে স্যার কিছু টেকনিক নিয়ে কাজ করছে, তো এরপরের থেকে আসলে আমি দেখতেছি খুব ইজিলি শর্টস খেলতে পারতেছি, বড় শর্টসগুলো। আর আমি চেষ্টা করি যখনই ব্যাটিংয়ে নামি তখন ইন্টেনে ব্যাটিং করার। তো মাইন্ডসেট পরিবর্তনের একটা বড় কারণ। বোলিংয়ে লাইন লেন্থ নিয়ে বেশি সিরিয়াস 22 বছর বয়সী এ পেসার। গতির সঙ্গে আদায় করে নিতে জানেন সুইং। তারপরও শেখার শেষ নেই। যে কোনো কন্ডিশনে ভালো করতে স্কিল নিয়ে কাজ করছেন। বোলিংয়ের চেষ্টা করতেছি কন্টিনিউয়াস স্কিল বাড়ানোর জন্য। বর্তমানে যেসব উইকেট আমরা দেখতেছি ফ্ল্যাট উইকেট, আসলে স্কিলফুল না হলে অনেক প্রবলেম। তো চেষ্টা করতেছি নিজের স্কিলটা বাড়ানোর। এশিয়া কাপে 3 বার ফাইনাল খেললেও শিরোপার আক্ষেপ টাইগারদের। এবারও কঠিন টুর্নামেন্ট। সাকিবের মতে বাস্তবতা বিবেচনায় বড় স্বপ্ন দেখতে বাধা নেই। যখনই সিরিজ জিতে কোনো একটা জায়গায় যান বা কোনো একটা টুর্নামেন্ট বা সিরিজে যান, আপনার কনফিডেন্স লেভেল অনেক হাই থাকে। আর ক্রিকেট খেলাটা অনেকটাই কনফিডেন্সের উপরে নির্ভর করে। সো একটা উইনিং মোমেন্টাম থাকলে টি-20তে অনেক বেশি হেল্প করে টিমকে। এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। একাদশ নিয়ে পরীক্ষা নিরীক্ষা হলে সমালোচনার কিছু দেখছেন না এই পেসার। 15-16 জনই বাংলাদেশের বেস্ট এবং সবাই ম্যাচ খেলাটা রিজার্ভ করে। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।